এশিয়া মহাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র ডিভিসির মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। এখানকার উৎপন্ন তাপবিদ্যুৎ আমাদের রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটাতে যথেষ্ট সক্ষম। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট পর্যন্ত। কিন্তু সেই বিদ্যুৎ উৎপন্ন করতে গিয়ে প্রতিদিন উৎপন্ন হয় টন টন সাদা ছাই, আর সেই সাদা ছাই কেড়ে নিয়েছে এলাকার মানুষের সুষ্ঠু জীবনযাপন। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন বিদ্যুৎ শহরাঞ্চলে পৌঁছে যখন নীল লাল আলোয় আলোকিত করে শহরাঞ্চলের মানুষের জীবনযাপন, তখন ওই প্রদীপের তলের অন্ধকারের মতো বাড়ে স্থানীয় মানুষের দৈনন্দিন যন্ত্রণা। কারণ এই তাপবিদ্যুৎ কেন্দ্রের গা বেয়ে চলে গেছে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়ক, আর এই জাতীয় সড়ক বর্তমানে রূপ নিয়েছে মানুষের মরণ ফাঁদে। ডিভিসির ছাই পুকুরের মজুত করা ছাই 10 চাকার ডাম্পারে প্রতিনিয়ত বের হয় অন্যত্র স্থানে, আর পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই জাতীয় সড়ক। সেই ছাই জাতীয় সড়কের উপর পড়ে তৈরি হয়েছে ছাই স্তরে। কোনো যানবাহন সেই জাতীয় সড়কের উপরে গেলেই সেই ছাইয়ের স্তর উড়ে গিয়ে গোটা এলাকা করে পুরোপুরি অন্ধকার। বাকি পথ চলতি মানুষেরা পড়ে বিপদের আশঙ্কায়। দীর্ঘ কয়েক বছর ধরে এই যন্ত্রণা যেন কুড়ে কুড়ে খাচ্ছে স্থানীয়দের। খুব ধুলো বাড়ে, দেখতে পাচ্ছেন তো আপনারা চোখে, খুব অতিরিক্ত ধুলা। গাড়ি নিয়ে এখান থেকে মনে হয় আমরা দুর্লভপুর পর্যন্ত 3-4 কিলোমিটার রাস্তা, অবস্থা খুব খারাপ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তারপর আমরা সামনে গাড়ি এসছে, এদিকে ঢুকে যাচ্ছে, অনেক সময় থাকছে না, রাত্রে তো কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে। যা অবস্থা দেখে আমরা দেখে বুঝতে অনুভব করতে কি ধুলো হয়। ধুলো অতিরিক্ত ধুলো, এখন তো ঝাঁটাই নালা, আগে আরও ধুলো। রোডে মোটরে 3 থেকে 4 ইঞ্চি ধুলো হাইট হয়ে যায়, পুরো ছাই এখান থেকে গোড়ায় দুর্লভপুর পর্যন্ত পড়ে পড়ে যাচ্ছে। যে কোনো সময় মোটামুটি 3 থেকে 3 কিলোমিটার 3 কিলোমিটার। সমস্যা দূরীকরণের কোনো ব্যবস্থা নেই? না, ডিবিসি কোনো ব্যবস্থা নেই। এর আগে জানানো হয়েছিল একবার ডিবিসি থেকে স্টেশনে, ডিবিসি কোনো ব্যবস্থা নেই না। প্রশাসনিক দিক দিয়েও কোনো ব্যবস্থা নাই। বলার পরে একটা পুলিশ দিচ্ছে, মাঝে গাড়ি দিচ্ছে, বাস, এই কাজ, আর কিছু কাজ হয় না। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। এই ঘটনা জানার পরও কোনো হেলদোল নেই ডিভিসি বা স্থানীয় ব্লক প্রশাসনে। যদিও বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। নতুন করে আমি এটা দেখে নিচ্ছি, আমি গিয়ে বলে দিচ্ছি ওটা জিগাটিতে পড়ছে না তোমার পড়ছে, ওটা জিগাটি ভিডিওকে বলে দিচ্ছে, তো দেখলো নিয়ে এনকোয়ারি করে তারপর ওটা ওখানকার পঞ্চায়েত সমিতি বা ওদের এমপিপিএসকে বলে সরিয়ে দেওয়া, মানে মেন রোডের উপরে চলে এসছে। ঠিক আছে, এটা নতুন ইস্যু, আমি দেখে নিচ্ছি। জাতীয় সড়কের পাশে বাড়ি যেন কাল হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষের। পথ চলতি মানুষ ছাইয়ের কারণে হামেশাই বিপাকে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন 60 নম্বর জাতীয় সড়কে যাতায়াত করতে হবে? তারা দাবি জানিয়েছেন অবিলম্বে যেন এই সমস্যার সুরাহা হয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।